আমরা বসন্ত খুঁজি ফুলের মধ্যে, আমরা বসন্ত খুঁজি ঋতুর মধ্যে, আমরা বসন্ত খুঁজি কালের মধ্যে, আমরা বসন্ত খুঁজি বাগানের মধ্যে, আমরা বসন্ত খুঁজি প্রকৃতির মধ্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসন্ত খুঁজেছেন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে। আল্লাহুম্মা আনতা জাআলাল কুরআনা রাবিআ কলবি, আল্লাহ এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনকে আমার অন্তরের বসন্ত বানিয়ে দিন। এই বসন্ত যে রমাদান সওয়াবের বসন্ত যে কালকে বলা হয়েছে, সেই বসন্তেরও শেষ দশক হচ্ছে আল্লাহ তাআলার কাছে অধিকতর পছন্দের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনকে আলাদাভাবে তার পরিবার পরিজন, তার যারা সঙ্গী সাথী ছিলেন, সাহাবা ইসলাম ছিলেন, তাদেরকে কোমরে কাপড় বেঁধে আমল করার জন্য নেমে যেতে বলতেন। আমাদের চিত্রটা কিন্তু ভিন্ন। আমরা কাজের জন্য বেরিয়ে পড়ি, বাজারের জন্য বেরিয়ে পড়ি, শপিংয়ের জন্য বেরিয়ে পড়ি, ঈদ আয়োজন বাস্তবায়ন করার জন্য আমরা বেরিয়ে পড়ি। বলা যায় সারা বছরের মধ্যে সবচেয়ে ব্যস্ততম দুনিয়ার দৃষ্টিতে যে সময়, সেটি হচ্ছে বছরের এই 10 দিন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হচ্ছে সওয়াবের বসন্ত, আমল করার সবচেয়ে সেরা 10 দিন। সম্মানিত রোজাদার ভাই বোনেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনে কদর খুঁজতে বলেছেন। কদর মানুষকে সম্মানিত করে, জাতিকে, দেশকে, সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে সম্মানিত করে। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সহস্র মাসের চেয়ে উত্তম। শুধু ব্যাপারটা যে তা আসলে না, ব্যাপারটা হচ্ছে এই কদরের মাধ্যমে আমি এটা উপলব্ধি করতে পারি যে কদর আমাকে সম্মানিত করেছে। এখন এই সমাজ রাষ্ট্রকে কোরআনের মাধ্যমে সম্মানিত করার দায়িত্ব আমাকে অর্জন করতে হবে। আল্লামা ইকবাল এজন্য বলতেন পুরো রমজান দুভাগে বিভক্ত, রহবানাল লাইল ফুরসানান নাহার। রাত্রিবেলা দরবেশগিরি করো, দিনের বেলা সৈনিকগিরির জন্য প্রস্তুতি গ্রহণ করো। দুটো ভাগে বিভক্ত পুরো রমজান। দিনের বেলা দরবেশগিরি, রাত্রিবেলা দরবেশগিরি, দিনের বেলা সৈনিকগিরি, রহবানাল লাইল। আর দিনের বেলা ফুরসানান নাহার। দুটো ভাগ করে দেওয়া হয়েছে এবং দুটো ভাগে প্রশিক্ষণ। প্রশিক্ষণটা হচ্ছে এরকম, আমরা তো প্রশিক্ষণ সম্পর্কে জানি, প্রশিক্ষণ যত কঠিন হবে যুদ্ধটা তত সহজ হবে। এবং সেই যুদ্ধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাদানকে বলেছেন আস-সাওমু জুন্নাতুন। আস-সাওমু জুন্নাতুন, রমাদান হচ্ছে তোমাদের জন্য ঢাল স্বরূপ। এটা একটা হাতিয়ার, এটা একটা মাধ্যম যা রমাদানে তোমাদেরকে দান করা হয় আগামী 11 মাস পরিচালনার জন্য। অথচ আমাদের জীবন পর্যালোচনা করলে আমরা এবং সাধারণ মানুষ যদি আমরা উপলব্ধি করি, আমরা লক্ষ্য করি যে এই 1 মাসে এমন সওয়াব আমরা অর্জন করি, বাকি 11 মাস আর কিছু না করলে চলবে, এরকম একটা মনোভাব আমাদের মধ্যে তৈরি হয়। আমরা পবিত্র মাহে রমাদানের এই শেষ দশকে সকলের কাছে পরস্পর আমরা দোয়া চাই। যারা ইতিকাফে বসবেন, যারা উমরাতে গিয়েছেন, যাচ্ছেন, যাবেন, আমরা পরস্পরের জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা তাকওয়া ভিত্তিক একটা জীবন, সমাজ, পরিবার, রাষ্ট্র বিনির্মাণে এই রমজান যেন আমাদেরকে প্রশিক্ষণ নিতে সাহায্য করে এবং সেই আলোকে বাকি 11 মাস পরিচালনায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।